এই জন্য জামানার মুজাদ্দেদ ওলি আল্লাহরা কি বলেছে, বাবা এই দুনিয়ার মধ্যে এই নফসের জিহাদটা হলো সবচেয়ে বড় জিহাদ। তোমার নফস বলছে এখন আমি একটু সিগারেট খাবো, কিন্তু তুমি বলছো ওটা খাওয়া যাবে না। এখন তোমার মনের মধ্যে বলছে আমি একটু খৈনে খাবো, হাতের তালু ডলে গরম করবো, কিন্তু তোমার নফস কি বলছে, বেটা তুই এটা খাইতে পারবি না। এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। এগুলি অভ্যাস আছে না অনেক মানুষের মধ্যে? নামাজ পড়ে আবার বিড়ি খায়, আছে না নাই? জাহান্নামে যাওয়ার একটা আলামত আছে। কিন্তু যারা বিড়ি খান, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা ছেড়ে দেন সে কথা বলছি না, একটু খেয়াল করে শুনুন। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে আলামত পাওয়া যাবে। কি আলামত? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীদেরকে তাদের মুখে ধোঁয়া থাকবে। মুখে কি থাকবে? ধোঁয়া থাকবে। ধোঁয়া বোঝেন তো? আগুনের একটা ধোঁয়া বলে না, ধুমো কি বলে আপনাদের দেশে? ধোঁয়া বলে। এই মুখে থাকবে ধোঁয়া। বিড়ি খাওয়ালে কি থাকে? কথা বলেন না কেন? হাই হাই রে, আপনারা দেখেন না বিড়ি খালো? আপনারা খাচ্ছেন, আমি সে কথা বলি। দেখবেন বিড়ি খাইয়ে কি উড়ায়? ধোঁয়া উড়ায়। বলছে জাহান্নামীর শরীরে হবে দুর্গন্ধ। বিড়ি খাওয়ালে গাছ সেন্ট হয় না, গন্ধ হয়। দ্বিতীয় আলামত, শরীরে গন্ধ বাহির হবে। তৃতীয় নম্বরের আলামত, হাতে থাকবে আগুন। বিড়ি খাইলে হাতে কি থাকে? ছেড়ে দেবেন যারা খান, ছেড়ে দেন, তওবা করেন। যেহেতু আপনি মালিকের সিজদা দিচ্ছেন, তওবা করলে আপনার যত গুনাহ হয়েছে আল্লাহ ওই গুনার খাতাটা মুছে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে দেবে। এই জন্য যারা নেশা করেন ছেড়ে দেন, কারণ আল্লাহ নিষেধ করেছেন নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। কি মাওলানা সাহেব, কোরআনের দলিল, আমি সেদিকে যাচ্ছি না যে তুমি ওই নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যেও না, কারণ তুমি মালিকের প্রশংসা ঠিক মতো করতে পারবা না। এই জন্য বিড়ি ছেড়ে দেবেন। আমি দেখেছি অনেকের জামা পোড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে যে আমার ওই আগুনে পুড়িয়েছে। কিসে পুড়িয়েছে জানেন? জামাটা টান, মানে নিশা এমন হয়ে গেছে, এমন জোরে টান মেরেছে, ও তামাক শটপট করে ফুড়িয়ে আগুন যায় গায়ে পড়িয়ে, ও জামা চাদর সব কানা হয়ে যাচ্ছে পুড়ি পুড়ি। ও লজ্জায় বলে বেটো ওই আগুন পুড়িলে তো এটা পুড়ি গিয়েছে, কিন্তু পোড়া এসে বিড়ির আগুন দিয়ে। আরে বিড়ির আগুন দিয়ে তো জামাটা পুড়িয়ে নাপাক বানালি, আর ওই জামা গায়ে দিয়ে নামাজ হবে? এই জন্য আমি আপনাদের পায়ের উপরে হাত রেখে বলছি, যারা নেশা করেন নামাজি লোক ছেড়ে দেবেন। ভবিষ্যতে যারা বড় হচ্ছেন তোমরা কেউ খাওয়ার চেষ্টা করবা না। এটা হচ্ছে স্বার্থের ক্ষতি, অর্থের ক্ষতি, ইবাদতের ক্ষতি। কারণ এই ক্ষতি করে যদি আমি নষ্টই হয়ে যায়, তার লাভটা কোথায়? মানুষ সবাই তো বাঁচার চেষ্টা করে, ঠিক না বেঠিক? দেখবেন ওই নিশার ইয়েতে লেখা আছে যে এটার মূল ক্ষতিকারক হচ্ছে ক্যান্সার। ধূমপান ক্যান্সারের উৎপত্তি। এই জন্য এর থেকে বেঁচে যেতে হবে। আল্লাহ ওয়ালারা বলছেন তুমি হালাল খাও। এখন হালাল রুজি খালাম, কিন্তু বিড়ি আর খৈনে খালাম, তাহলে হালাল থাকলো? নাপাক। তামাকের মধ্যে যে মেডিসিনটা দেওয়া হয় এটা নাপাক। এটা নেশাযুক্ত এমন একটা জিনিস আপনার হার্টকে ছিদ্র করে ফেলবে। কথা বলুন, হার্টকে ছিদ্র করে বডিটাকে নাপাক বানাবে। এই জন্য যারা ওই তামাক খান আমি তাদেরকে অনুরোধ করবো ছেড়ে দেবেন। দেখবেন আপনার শরীরে সতেজ আসবে। দেখবেন কত মানুষ বিড়ি খাইতে খাইতে খালি কাশে, এখন শরীর শুকিয়ে যাচ্ছে। আমি দেখেছি অনেক প্র্যাকটিক্যাল, তাদেরকে দেখেছি বিড়ি ছেড়ে দিয়েছে, কাশি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শরীর সতেজ হয়ে গেছে, কারণ মারাত্মক ক্ষতিকর ওই নেশা জাতীয় দ্রব্য। এই জন্য আমরা ওই নেশা থেকে অসীন পাখি পাখিরে আমার যাহাবি মুড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর। মৃত্যুর কবিতা। অসীন পাখি পাখিরে আমার যাহাবি মুড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে
জানি রে তুই যাবি চলে এ বুক খালি করে, ফেলবে শুধু চোখের পানি, ফেলবে শুধু চোখের পানি, কাঁদবে নিরন্তর, যাহাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী, কইরা সবই পর। অসীন পাখি পাখিরে আমার, যাহাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী, কইরা সবই পর। মায়ার বাঁধন চিরতরে হবে রে নিঃশেষ, দুদিন পরে মুছে যাবে, দুদিন পরে মুছে যাবে মায়া যতরে, পড়ে রবে দেহ খাসা, পড়ে রবে দেহ খাসা, শুধু বালু যাহাবি উড়ে খাসা ছেড়ে। যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য একটা জীবন ওই রকমের ধরতে হবে। এই জন্য 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসে তারা দিনের দায়ী হয়ে দিনের দাওয়াত দিয়েছেন। শেষ জামানার সংস্কারক জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি আমার কামেল মুর্শিদ ছিলেন, একই দাওয়াত দিলেন। বিশ্বের মানুষদেরকে ডাকলেন, হে বিশ্বের মানুষ, তুমি এই জীবনটাকে এই দুনিয়ার চিরস্থায়ী জীবন মনে করো না, কোন দিন তোমার মৃত্যু এসে যাবে খবর তো তুমি জানো না। কি বলে ডাকলেন? আগা আপনি মৌত সে কোই বশর নেহি, আগা আপনি মৌত সে কোই বশর নেহি, সামান সাও বরস কা হাই কালকে খবর নেহি। এই কথাটা আমাদের চিন্তা মেমোরিতে ঢুকলো না। 100 বছরের জন্য সব রেডি করলাম, খাবার সবকিছু প্রস্তুত আছে, কিন্তু আগামীকাল আমার আপনার মৃত্যু হবে এই খবর কিন্তু আমার আপনার জানা নেই। এই জন্য সময় থাকতে অবহেলা করো না, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর গোলামি করো। কখন ডাক এসে যাবে এই এই হারুন সারা জীবনে মঞ্চে থাকবে, দাঁড়িয়ে কথা বলছি, বসতে পারবে এর গ্যারান্টি আছে? আপনারা যারা এসেছেন ঘরে ফিরতে পারবেন এর গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কাজেই এখনই তওবা করে নিতে হবে। এই জন্য 1,24,000 পয়গম্বর এসেছেন আর বলেছেন তোমরা এক তওবা করো, এক আল্লাহর পথে ধাবিত হও, এক রসুলকে মানো, তার আদর্শ মানো, তোমরা এক আল্লাহর গোলামি করো। শেষ জামানার মুজাদ্দিদ তারাও সেই একই দাওয়াত দিয়েছে, বিশ্বের মানুষ তোমরা কি করো? আল্লাহর গোলামি করো। আল্লাহ রসুল বলেছেন আল্লাহর গোলামি করার সবচেয়ে নমুনা হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মতো এত গুরুত্বপূর্ণ গোলামি আর নেই। কারণ যখন নামাজে কাতার সারিবদ্ধ হয়ে দাঁড়ানো হয়, চাকরও দাঁড়ায়, বাদশাও দাঁড়ায়, ঠিক না বেশি? হ্যাঁ, চাকর আর বাদশা এক কাতারে দাঁড়িয়ে যায়। আমি বিস্তারিত খুলে বলতে গেলে অনেক সময় লাগবে। দেখবেন দুজন তখন কার গোলাম হয়? জোরে বলেন নাকি? দুজন তখন আল্লাহর গোলাম হয়। ওই বাদশা আর চাকরের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। এই জন্য সর্বপ্রথম আল্লাহর গোলামি হলো নামাজ। তাই আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? কি কাজায়? বিনা কাজা। এই কথাটার ব্যাখ্যা আছে, কারণ এই জন্য বিনা কাজার কথা বলেছেন। নামাজ যেমন পড়া ফরজ, ওক্ত মতো পড়াও ফরজ। নামাজের 13টা ফরজ আছে। কয়টা ফরজ? কথা বলেন না, কয়টা ফরজ? নামাজ শুরু করার আগে 7টা ফরজ মানতে হবে। কয়টা ফরজ? নামাজের আগে 7 ফরজ, যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওক্ত মতো নামাজ পড়ার নিয়ত করা। কয়টা হলো?
নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। ফরজ কয়টা হলো? 2 সিজদা করা, আখেরি বৈঠক, এগুলি সব ফরজ। সিজদা কয়টা করতে হবে? কয়টা করতে হবে? কিছু মানুষ আছে এক সিজদায় পড়ে থাকে। আপনাদের দেশে আছে কিনা জানি না, দেখবেন সে লাল শালুকা পরে, চুল দাড়ি গোপ সব ছেড়ে দিয়ে রাখে, একটা করে সিজদা সন্ধ্যাবেলা মারে, আরো সব হাসিল করে নেয়। মানুষ আছে না? দাদা বলেন না কেন? আছে। ও এক সিজদায় সব পার করে দেয়। আল্লাহ তাআলা ফরজ করে দিলেন 2 সিজদা করো, আখেরি বৈঠক, অর্থাৎ 2 সিজদার পর যখন বসবেন, এই বসাটার মধ্যে শুধু বৈঠক নয়, এর মধ্যে তাসবিহ তাহলিল আছে না নাই? আপনি আত্মীয়তা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফেরাবেন। নামাজের মধ্যে শুধু চাওয়া আর চাওয়া। একটা সিজদার মাঝখানে একটু অপেক্ষা করে বসবেন, দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এই দোয়াগুলি পড়বেন। আল্লাহ তুমি আমার রিজিক দাও, তুমি আমার হায়াত দাও, তুমি আমার কি করো, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আল্লাহ তোমার রহমত আমার উপর অবতীর্ণ করো। কিন্তু আমরা নামাজ পড়ি আর কাউই ধান খাওয়ার সমান। এরা মুসল্লি আছে না নাই? আপনাদের সন্ধ্যা লোকের আমি খারাপ বলছি না, আপনারা রাগ করবেন না। দেখবেন কিছু মুসল্লি আছে উঠে আর যায়, আছে না নাই? কিন্তু রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে যদি তুমি নামাজ পড়ো, তবেই তোমার ওই নামাজ হবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলবেন না? জামানার মুর্শিদ সেই জন্য বলছে, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর নামাজটা যেন কবুল হয় সেই দিকে লক্ষ্য করবে। আমরা শুধু নামাজ পড়বো, নামাজ কবুল হবে না, তাহলে কোনো কাজ হবে? কথা বলেন না কেন? রুকু করার পরে সামি আল্লাহু লিমান হামিদা কখন বলে আমার খুব ভয় হয়, ও খাড়া হইতে পারে না, আবার সিজদায় যায়। এরা মুসল্লি আছে না নাই? আরে বাবা তোমাদের তো বলছি না গো, আছে তো বলছি। দেখবেন কেউ উঠতেই পারে না, আবার চলে গিয়েছে। আর আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন তোমরা কি বলবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়ছেন সাহাবী, পিছন থেকে ওই মাঝখান থেকে এক সাহাবী এই দোয়া পড়েছে। রাসূল নামাজের মধ্যে দেখছেন ফেরেশতারা আসমান থেকে নেমে এসে সব খাতার কলম নিয়ে প্রতিযোগিতা লাগিয়েছে, কে কতটা ওর নামে নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কে কতটা নেকি লিখতে পারে প্রতিযোগিতা। আল্লাহ রাসূল নামাজ শেষ করে দাঁড়িয়ে বললেন, কে পড়েছো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন ভয়তে ভয়তে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। নবীজি বললেন, আমি কে বলেছে কান যাও, যাবই না সন্ধ্যালেতে। আল্লাহ রাসূল বলছেন কে পড়েছো, কে পড়েছে এই দোয়াটা? আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না, আর আমি রাসূল যা শুনতে পাই তোমরা শুনতে পাও না। আমার সাহাবারা, আমি নামাজের মধ্যেই দেখতেছিলাম আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতা নেমে এসে তোমার ওই নামাজের নেকির প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে, কে কত লিখতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ হলো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ যার কবুল হবে পেছনের সব আমলগুলি আল্লাহ মঞ্জুর করে নেবে। এই জন্য নামাজটা আমাদেরকে সহি ভাবে আমল করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য সবাই ধীর গতিতে সুন্দর মস্তিষ্ক নিয়ে এই নামাজ আদায় করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। সকলে বলুন আমিন। এই জন্য নামাজ পড়তেই হবে। আল্লাহ রাসূল বিদায় নেওয়ার দিন মুহূর্ত সময় তখনও বললেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। রাসূলের শেষ ভাষণ, এরপরে রাসূল ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ কথা যেটা বলে গেলেন সেটা হলো নামাজ 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 ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ ওমার সাহাবারা নামাজ। কারণ এই নামাজই হবে তোমাদের ওই মালিকের সাথে দিদার। সুবহানাল্লাহ বলুন। এই জন্য সেই রাসূল এখনো মদিনায় ঘুমিয়ে উম্মতের জন্য কাঁদছে। কিয়ামত পর্যন্ত রাসূল কাঁদবেন। হাসরের ময়দানেও সেই রাসূল হাবিব সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলেন আমার হাবিবের সিজদা কত লম্বা হবে, এর কোনো সীমারেখা নাই। সুবহানাল্লাহ বলুন। হাবিব সিজদায় পড়েই থাকবে। আল্লাহ বলবেন, হে আমার হাবিব, তুমি দুনিয়ার বুকে কত কেঁদেছিলে, কত কষ্ট করেছিলে, আজকে তোমার খুশির দিন, তুমি মাথা উঠাও। রাসূল তখন বলবেন, আল্লাহ আমি মাথা উঠাবো না। বলে কেন? বলে আমি শুনতে চাই, না জানি আমার কোন উম্মত আজকে জাহান্নামী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাবিবকে ডাকতে বলেন, হাবিব আজকে তোমার শ্রেষ্ঠ পাওয়ার দেওয়া হবে, আর তোমাকে না জানিয়ে তোমার একটা উম্মত আমি জাহান্নামে দেব না। আমার কামেল মুর্শিদ
হযরত মাওলানা সুফি মুর্তজা গাছী রাহমাতুল্লাহ এখানে একটা কথা বলেছেন, ও দুনিয়ার মানুষ রে শোন, আমি আজান গাছী রাহমাতুল্লাহ যত অনুসারী আছে আমি কাউকে রেখে একা জান্নাতে যাব না। এই জন্য সেই মদিনাওয়ালা দরবার আমার কাবের মুর্শিদের দরবারে যে নামাজের হুকুম হয়ে গেছে, এই নামাজটা যেন কবুল হয় সেইভাবে নামাজ আদায় করতে হবে। কথা ঠিক কিনা বলুন? কারণ রাসূল মদিনায় শুয়ে আছে, ওই মদিনায় কি আপনার আমার যাইতে মন চায় না? অনেকের টাকা আছে, পয়সা আছে, টাকা থোয়ার জায়গা নেই, এখানে বাড়ি ঘরছে, ওখানে জমি কিনছে, ওখানে ব্যবসার টাকা লাগাচ্ছে, কিন্তু একটিবার মনে করে না জমি জায়গা ঘর বাড়ি থেকে কখন চলে যাব, কিন্তু এই ফাঁকে টাকা খরচ করে মদিনার রওজাটা একটু জিয়ারত করে আসি, মনে কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। খুব বেশি বাড়ানো হয়ে যাচ্ছে, হালকা বাড়াও। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা নাম কত মধুর, মদিনা আরো যে কত দূর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আরবেরি প্রবল হাওয়া পশ্চিমে কইরাছে, আরবেরি প্রবল হাওয়া পশ্চিমে কইরাছে, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে
রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে বন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। হাক্কানি দরুদ শরীফ। বারিক আলা আবদিকার রাসূলিল কারীম। رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। শেষ কথা হলো কামেল মসজিদের একটা কথা বলেছে, দ্বিতীয় কথা হলো কালাম পাকের জিকির দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? কারণ এই কোরআনুল কারীম হলো সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজার কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? যত পায়গম্বর পৃথিবীতে এসেছিলেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো 2-1 মিনিটের মধ্যে। সমস্ত পায়গম্বরদের মুজিজা, তারাও বিদায়, মুজিজাও বিদায়। মুসা আলাইহিস সালামের লাঠির এত মুজিজা ছিল, সেই লাঠি এখনো মিশরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই লাঠি ছেড়ে দিলে অথবা মুসা চলে যাওয়ার পরে উম্মতরাও ফেলেছে, লাঠিতে আর সাপ বানাইতে পারে নাই। লাঠির আঘাতে সাগরের মধ্যে রাস্তা বানাইতে পারে নাই, কারণ লাঠি ছিল মুজিজা। তখন পয়গম্বর থাকাকালীন ছিল। দাউদ আলাইহিস সালামের হাতে মুজিজা ছিল, কোন উম্মতের মধ্যে ওই মুজিজার যায় নাই। লোহা ধরতেন, পানির মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কিন্তু দাউদ আলাইহিস সালামের কোন উম্মতের মধ্যে ওই মুজিজা দেওয়া হয়নি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের যত মুজিজা দিয়েছেন, আল্লাহর হাবিব বলে গেলেন, আমার যত মুজিজাগুলি সব আমি পৃথিবীতে রেখে যাব, একটাও সাথে করে নিয়ে যাব না, কারণ আমার উম্মতেরা সেগুলি ব্যবহার করে কাজে লাগাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই উম্মত কত ভাগ্যবান। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মতেরা তাদের মর্যাদা এত হবে, আগের পয়গম্বরদের চেয়েও বিশ্বনবীর উম্মতের মর্যাদা আল্লাহ বেরিয়ে করে দেবেন। সুবহানাল্লাহ। এইজন্য সেই মর্যাদাবান হয়ে বসে থাকলে চলবে না, কিছু কাজ করা লাগবে। কথা বলুন না কেন? কিছু কাজ করা লাগবে। সেই কাজ হলো আল্লাহর হুকুম, রাসূলের তরিকা আর ওলি আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ জোরে বলুন। ওলি আল্লাহর নির্দেশটা মানা আমাদের জন্য ফরজ। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদীর হুকুমের আমল করো, তাদের সাথী হও, তাদের অনুকরণ করো। আল্লাহর হুকুম মানে মানা প্রত্যেক মানুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ জোরে বলুন। তো তিনি হুকুম করলেন। দ্বিতীয় হলো কোরআনের জিকির করবে। 3 নম্বরে হলো হালাল রুজি রুটি। হালাল যদি আমি না খাই, যত ইবাদত বন্দেগী করি না কেন, আল্লাহ কবুল করবে না। আর আল্লাহ যদি কবুল না করে, তাহলে কোনো লাভ আছে বলুন? কারণ রাসূল বলেছেন, কেউ যদি ইচ্ছা করে 1 লুকমা হারাম খাবার খায়, তাহলে তার 40 দিনের ইবাদত পুড়ে ছাই হয়ে যায়। আর সামনের 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করে না। জামানার মুজাদ্দিদ যে কথাগুলি বলেছেন, এটা সবচেয়ে বড় জিহাদ। কারণ নফসের জিহাদটা খুব বড় জিহাদ। আপনার সামনে গোশত মাংস রেডি, খাবার রেডি, কিন্তু আপনাকে আগে অন্তরে জিজ্ঞেস করতে হচ্ছে যে খাবারটা আমার জন্য হালাল না হারাম। কথা বলুন না কেন? তাহলে ওই খাবারের জন্য মানুষ পাগল হয়, আর যে ব্যক্তি ওই খাবার ছেড়ে দিয়ে আসে, ওইটাই তার জন্য বড় জিহাদ। কথা বলুন। এই জন্য জামানার মুজাদ্দিদ ওলি আল্লাহরা কি বলেছে, বাবা, এই দুনিয়ার মধ্যে এই নফসের জিহাদটা হলো সবচেয়ে বড় জিহাদ। তোমার নফস বলছে, এখন আমি একটু সিগারেট খাবো, কিন্তু তুমি বলছো ওটা খাওয়া যাবে না। এখন তোমার মনের মধ্যে বলছে, আমি একটু খৈনে খাবো, হাতের তালু ডলে গরম করবো, কিন্তু তোমার নফস কি বলছে, বেটা তুই এটা খাইতে পারবি না। এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। এগুলি অভ্যাস আছে না অনেক মানুষের মধ্যে? নামাজ পড়ে আবার বিড়ি খায়, আছে না নাই? জাহান্নামে যাওয়ার একটা আলামত আছে। কিন্তু যারা বিড়ি খান, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা ছেড়ে দেন, সে কথা বলছি না, একটু খেয়াল করে শুনুন। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে আলামত পাওয়া যাবে। কি আলামত? আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামীদেরকে তাদের
মুখে ধোয়া থাকবে, মুখে কি থাকবে? ধোয়া থাকবে। ধোয়া বোঝেন তো? আগুনের একটা ধোঁয়া বলে না, ধুমো কি বলে আপনাদের দেশে? ধোঁয়া বলে। এই মুখে থাকবে ধোঁয়া। বিড়ি খাওয়ালে কি থাকে? কথা বলেন না কেন? হাই হাই রে, আপনারা দেখেন না বিড়ি খালো? আপনারা খাচ্ছেন, আমি কথা বলি। দেখবেন বিড়ি খাইয়ে কি উড়ায়? ধোঁয়া উড়ায়। বলছে জাহান্নামীর শরীরে হবে দুর্গন্ধ। বিড়ি খাওয়ালে গাছ সেন্ট হয় না, গন্ধ হয়। দ্বিতীয় আলামত, শরীরে গন্ধ বাইর হবে। তৃতীয় নম্বরে আলামত, হাতে থাকবে আগুন। বিড়ি খাইলে হাতে কি থাকে? ছেড়ে দেবেন, যারা খান ছেড়ে দেন, তওবা করেন। যেহেতু আপনি মালিকের সিজদা দিচ্ছেন, তওবা করলে আপনার যত গুনাহ হয়েছে আল্লাহ ওই গুনার খাতাটা মুছে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে দেবে। এই জন্য যারা নেশা করেন ছেড়ে দেন, কারণ আল্লাহ নিষেধ করেছেন নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। কি মাওলানা সাহেব, কোরআনের দলিল, আমি সেদিকে যাচ্ছি না, যে তুমি ওই নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যেও না, কারণ তুমি মালিকের প্রশংসা ঠিক মতো করতে পারবা না। এই জন্য বিড়ি ছেড়ে দেবেন। আমি দেখেছি অনেকের জামা পোড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে যে আমার ওই আগুনে পুড়িয়েছে। কিসে পুড়িয়েছে জানেন? জামাটা টান, মানে নিশা এমন হয়ে গেছে, এমন জোরে টান মেরেছে, ও তামাক শটপট করে ফুড়িয়ে আগুন যায় গায়ে পড়িয়ে, ও জামা চাদর সব কানা হয়ে যাচ্ছে পুড়ি পুড়ি। ও লজ্জায় বলে, বেটো ওই আগুন পুড়িলে তো এটা পুড়ি গিয়েছে, কিন্তু পোড়া এসে বিড়ির আগুন দিয়ে। আরে বিড়ির আগুন দিয়ে তো জামাটা পুড়িয়ে নাপাক বানালি, আর ওই জামা খাই দিয়ে নামাজ হবে? এই জন্য আমি আপনাদের পায়ের উপরে হাত রেখে বলছি, যারা নেশা করেন নামাজি লোক ছেড়ে দেবেন। ভবিষ্যতে যারা বড় হচ্ছেন, তোমরা কেউ খাওয়ার চেষ্টা করবা না। এটা হচ্ছে স্বার্থের ক্ষতি, অর্থের ক্ষতি, ইবাদতের ক্ষতি। কারণ এই ক্ষতি করে যদি আমি নষ্টই হয়ে যায়, তার লাভটা কোথায়? মানুষ সবাই তো বাঁচার চেষ্টা করে, ঠিক না বেঠিক? দেখবেন ওই নিশার ইয়েতে লেখা আছে যে এটার মূল ক্ষতিকারক হচ্ছে ক্যান্সার। ধূমপান ক্যান্সারের উৎপত্তি। এই জন্য এর থেকে বেঁচে যেতে হবে। আল্লাহ ওয়ালা বলেন তুমি হালাল খাও। এখন হালাল রুজি খালাম, কিন্তু বিড়ি আর খৈনে খালাম, তাহলে হালাল থাকলো? নাপাক। তামাকের মধ্যে যে মেডিসিনটা দেওয়া হয়, এটা নাপাক। এটা নেশাযুক্ত এমন একটা জিনিস, আপনার হার্টকে ছিদ্র করে ফেলবে। কথা বলুন, হার্টকে ছিদ্র করবে, বডিটাকে নাপাক বানাবে। এই জন্য যারা ওই তামাক খান, আমি তাদেরকে অনুরোধ করবো ছেড়ে দেবেন। দেখবেন আপনার শরীরে সতেজ আসবে। দেখবেন কত মানুষ বিড়ি খাইতে খাইতে খালি কাশে, এখন শরীর শুকিয়ে যাচ্ছে। আমি দেখেছি অনেক প্র্যাকটিক্যাল, তাদেরকে দেখেছি বিড়ি ছেড়ে দিয়েছে, কাশি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শরীর সতেজ হয়ে গেছে, কারণ মারাত্মক ক্ষতিকর ওই নেশা জাতীয় দ্রব্য। এই জন্য আমরা ওই নেশার থেকে বেঁচে যাব, হালাল রুজি খাবো। 4 নম্বর সংকেত হলো সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করব। কামেল মুর্শিদের এই 4টা কথা যেই ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করে নেবে, আল্লাহ রসুল বলছেন, হাদিস বলছেন, কালাম পাক বলছেন, কামেল ওলি আল্লাহর জবানের শ্রেষ্ঠ কথা, সত্য কথা, ওই ব্যক্তি বেশক আল্লাহর জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন আমাদের সকলকে জান্নাতবাসী করুক, সকলে বলি আমিন। এবং আমাদের মা বাবা যারা বেঁচে আছে, তাদেরকে খেদমত করব, তাদের সাথে ভালো আচরণ, সৎ ব্যবহার করব। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর ভালোবাসা মহব্বত থাকতে হবে, তাহলে কি হবে? ওই ঘরটা একটা জান্নাতি ঘর হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুশ্মনী করব না, যাতে করে শয়তান আমার আপনার চলাফেরা দেখে হাসবে না, এটা আমরা করব না। শয়তান যেন আমাদের থেকে দূরে সরে যায়, আল্লাহ যেন খুশি হয়। এই কাজ করলে বেশক ওই ব্যক্তি নারী পুরুষ আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ওমা আলাইনা ইল্লা বালা। অনেক সময় নষ্ট করেছি, অনেক কষ্ট আপনাদেরকে দিয়ে ফেলেছি, এই জন্য আপনারা মাফ করে দেন। আমার কাছে চিঠি দিয়েছে, কাজ চলে যাবেন, একটু ভালো ভালো গজল শোনান। এটা কথা হলো? তাহলে আর আসবো না নাকি? মনে হচ্ছে এরা সার বিদায় দেবে, তার না আসে। অসীন পাখি পাখিরে আমার যাহাবি উড়ে খাসা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর। মৃত্যুর কবিতা। অসীন পাখি পাখিরে আমার যাহাবি উড়ে খাসা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতর,
করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে, জানি রে তুই যাবি চলে, এ বুক খালি করে। ফেলবে শুধু চোখের পানি, ফেলবে শুধু চোখের পানি, কাঁদবে নিরন্তর। যাহাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী, কইরা সবই পর। অসীন পাখি পাখিরে আমার, যাহাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী, কইরা সবই পর। মায়ার বাঁধন চিরতরে হবে রে নিঃশেষ, দুদিন পরে মুছে যাবে, দুদিন পরে মুছে যাবে মায়া যতরে। পড়ে রবে দেহ খাসা, পড়ে রবে দেহ খাসা, শুধু বালু যাহাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী, কইরা সবই পর। অসীন পাখি পাখিরে আমার, যাহাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী, কইরা সবই পর। এই পৃথিবী কইরা সবই পর, এই পৃথিবী কইরা সবই পর। আমা আলাইনা ইল্লাল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কানি দরুদ শরীফ।